এবং একটা স্পেশাল জিনিস কি, এই রুমে একটা পার্সোনাল ওয়াইফাই আছে নিজস্ব। ওই যেহেতু ওখানে একটা এসি দেওয়া আছে, এখানে একটা এসি আছে, এখানে একটা বড়ো ছোটো মিরর আছে। ফ্রিজটা বেশ ভালো কাজ করে। আমরা এখানে অনেক জল ফল রাখা ছিল এবং সামনে নিউজ স্টেটসমেন্ট দিয়ে যাবে এখানে একটা পেপার। সি ফেসিং রুম, মানে আমি ওই বেডটায় শুয়ে, এই বেডটায় শুয়ে আমরা এখান থেকে সি দেখতে পাই দিনের বেলা। যদি এখন বড় আয়না, এত বড় একটা আয়না রয়েছে, ডেন্টাল কিট দেওয়া আছে। এই রুমটা আমাদের নর্মাল যেটা প্রাইস সেটা নিয়েছে। সিজন হোক কি অফ সিজন, সব সময় সেম দাম থাকে। যে হোয়াটসঅ্যাপ বা অনলাইনে ওরা টাকা ট্রানজ্যাকশন করে না, সেই হোয়াটসঅ্যাপে কিন্তু ওরা কোনো রিপ্লাই দেয় না। সো চলো তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। আমরা আছি সিগালে, 3rd ফ্লোর। সিগাল তোমরা জানো, একদম গৌরাঙ্গ মহাপ্রভুর যে স্ট্যাচু স্বর্গদ্বারের একদম সামনে। আমাদের রুম নাম্বার হচ্ছে 301। সো এই রুমটার স্পেশালিটি কি, গোটা ইউটিউব জুড়ে খুঁজেও কিন্তু এই রুমটার কিন্তু কোনো ওয়াক অ্যারাউন্ড রিভিউ পাওয়া যাবে না। এটা 3rd ফ্লোর, একদম এই পাশ থেকে আসতে হচ্ছে, লিফট এই পাশ দিয়ে আছে একদম, এবং এই পাশ থেকে সমুদ্র স্নান করে আসার পরে যে আছে, বাট এটা একটা এক্সিট টাইপের সিঁড়ি আছে স্টেয়ারকেস। তারপরে প্রথম যে নাম্বার সেটাই হচ্ছে 301। তো চলো দেখা যাক। এখানে বাইরে কলিং বেল আছে শুধু, আর কিছু নেই। ঢুকতেই এইখানে মেন সুইচ, পুরো ঘরের মেন সুইচ এখানে, আর এটা বাথরুমে যাওয়ার সুইচ, আর এখানে যে লাইট। এবার রুমটা ঢুকতেই এরকম, এখানে আর সেরমভাবে কিছু নেই। এদিকে ঢুকতে গেলে বাঁদিকে বাথরুম, বাথরুমের পরে দেখাচ্ছি। সো বেসিক্যালি রুমটা হচ্ছে এরকম। সো এটা হচ্ছে 6 বেডরুম সিগালের। ফার্স্টে ঢুকতে গেলে এখানে, এটা কিন্তু একটা প্রিমিয়াম সুইটের আওতায় আসে, কেন সেটা আমি বলে দিচ্ছি। এখানে 3খানা পরপর বেড আছে, কুইন সাইজ বেড। এখান থেকে গেলে এখানে একটা স্ল্যাব টাইপের আছে, যেখানে সব কিছু তোমরা জিনিস রাখতে পারো, যেন আমরা অলরেডি রেখে ফেলেছি। এখানে টিভি আছে, এখানে একটা ফ্রিজ আছে, মিনি ফ্রিজ, সত্যি খুব ভালো কাজ করে। কেটেল দেওয়া আছে এখানে, এরকম ঝুড়িতে করে এসব জিনিস দেওয়া আছে, প্লাস আমরাও কিছু নিয়ে এসেছিলাম, ঝুড়িতে করে সব কিছু দিয়েছে। এই কোনায় প্রত্যেক জায়গায় নিজস্ব প্রাইভেট ফোন চার্জ দিতে পারবে সেই ব্যবস্থা আছে। ফ্যান প্রত্যেকটার উপরে একটা করে আছে, এখানে একটা এসি লাগানো আছে। এবং একটা স্পেশাল জিনিস কি, এই রুমে একটা পার্সোনাল ওয়াইফাই আছে নিজস্ব, যেটা কানেক্ট করা যায়, এবং যেটার পাসওয়ার্ড 1 থেকে 8 আমি শেয়ার করে দিচ্ছি, যে কেউ সে কানেক্ট করে নিতে পারবে। স্পেসিয়াস রুম, খুব ভালো। এসিগুলো বেশ ভালোই কাজ করছে, এবং চিল্ড পুরো রুমটা এখন বর্তমানে আমাদের। এখানে একটা সাইডের টেবিল আছে, প্রত্যেকটার শেষে শেষে একটা করে টেবিল দেওয়া আছে, যাতে তুমি তোমার বিলঙ্গিংস রাতেবেলা রেখে শুতে দিতে পারো। এখানে আরেকটা এসি আছে, ওই যেহেতু ওখানে একটা এসি দেওয়া আছে, এখানে একটা এসি আছে। এখানে একটা ঘড়ি আছে, যেটা এখন ঘোরা হয়ে রয়েছে। এখানে একটা বড়ো ছোটো মিরর আছে, বড়ো সড়ো একটা মিরর আছে, যেখানে তুমি ড্রেসিং করতে পারবে। তোমার একটা প্লাগ দেওয়া আছে, এখানে হেয়ার ড্রয়িং করতে পারে। আমরা অলরেডি এটা ইউজ করেছি, এবং এগুলো সব পরে কাজ করে। প্লাস এখানে একটা ক্লোজেট আছে, ওয়ার্ড্রোব টাইপের, ওয়ার্ড্রোব ক্লোজেট আছে এখানে একটা। অ্যান্ড ভেতরে বেশ ভালো জায়গা আছে, ওপরে হ্যাঙ্গার দিয়ে ঝোলানোর জায়গা, কোয়াইট এনাফ স্পেস। এখানে আমাদের দুটো লাগেজ ঢুকিয়ে দেওয়া যায়, তারপরেও জায়গা আছে এখনও স্টিল। ওপরেও রাখতে পারবে, এখানেও হ্যাঙ্গার দিয়ে ঝোলানোর মতো ব্যবস্থা আছে। সো কোয়াইট এনাফ স্পেসিয়াস। ফ্রিজটা বেশ ভালো কাজ করে। আমরা এখানে অনেক জল ফল রাখা ছিল, এবং আমরা মোটামুটি যা জল আমাদের কিনতে হয়নি, যেহেতু সিগালে নিজস্ব আরও সিস্টেম আছে, তাই আমাদের জল একটুও কিনতে হয়নি, পুরোটাই আমরা। ও প্লাস যেটা বলে দিই, যখন তোমরা রুমে চেক ইন করবে, এরম 6টা বোতল তোমাদের দিয়ে যাবে, 6টা বোতল দেবে, প্লাস এইটা দিয়ে যাবে। তার সাথে একটা নিউজ পেপার দেবে, দি স্টেটসম্যান, এই এখানে পড়ে রয়েছে নিউজ স্টেটসম্যান, সরি হ্যাঁ এটাই, নিউজ স্টেটসম্যান দিয়ে যাবে এখানে একটা পেপার। তো এই রুমের কত কি ফেয়ার আমি বলে দিই। এই রুমটা একটা প্রিমিয়াম রুমের আওতায় আসে। এখানে 6 বেডরুম, আমরা 7 জন আছি, তাতেও আমাদের কাছে কোনো এক্সট্রা। আচ্ছা একটা মিনিট, আমি একটা ভালো আর একটা জিনিস দেখাচ্ছি, একটা পার্টে দেখিয়েছি তবুও দেখাচ্ছি। এইখানে যে জায়গাটা রয়েছে না, রুমটা
একটু পেছন দিকে হলেও দেখতে গেলেও এখানে সাইড থেকে সি ফেসিং রুম, মানে আমি ওই বেডটায় শুয়ে এই বেডটায় শুয়ে আমরা এখান থেকে সি দেখতে পাই দিনের বেলা। যদি এখন সন্ধে হয়ে গেছে, এখান থেকে জানালাটা খুললে পুরো সমুদ্র দেখা যায়। প্রচণ্ড হিউমিড ওয়েদার, বন্ধ করে দিয়ে এরা। তোমার যদি মনে হয় এই বেডটা, এই বেড যদি মনে হয় এখান থেকে শুয়ে দেখতে চাও, তো আরামসে, যাই হোক একটা জামা ঝুলছে যদিও, আরামসে ওখান থেকে সি বিচ দিনের বেলা দেখতে পাবে, প্লাস রাতেরবেলা এখনও দেখা যাচ্ছে। সো বাথরুমটা দেখিয়ে দিই আগে, বাথরুমটা দেখাচ্ছি, তারপরে আমি রুমের প্রাইস ফেয়ার বলছি। ভিডিওটা পুরোপুরি দেখো, তাহলে বুঝতে পারবে। সো বাথরুমে এখানে দুটো সুইচ আছে। এখানে একটা হচ্ছে এই লাইটটা জ্বালানোর জন্য, যে লাইটটা এখানে জ্বলছে সেটা, আরেকটা হচ্ছে বাথরুমের লাইট। এটা বাথরুম হোয়াইট, বড় হলের মতন, সরি ওয়েস্টার্ন টয়লেট। এখানে এয়ার সাকশন করার জন্য আছে, কোনো সমস্যাই নেই, বিচ থেকে চলে, এখানে অলরেডি চালানোই আছে। এখানে একটা হেয়ার ড্রায়ারেরও জায়গা আছে, যেখানে তুমি হেয়ার ড্রয়িং করা বা অন্য কিছু যদি ইউজ করতে সেটা করতে পারো, এবং সব কাজ করে। এখানে জাগুয়ারে গিজার আছে, যেটা সম্পূর্ণটাই কাজ করে। শাওয়ার আছে। টয়লেটটা নো ডাউট খুব পরিষ্কার। এগুলো কিছুই না, ময়লা নয়, এগুলো বেসিক্যালি বালি, আমরা স্নান করেছিলাম বলে তাই বালি পড়ে রয়েছে। আর এখানে বড় আয়না, এত বড় একটা আয়না রয়েছে। বেসিন আছে এখানে, এবং আমাদের এখানে কিছু কিট দিয়েছিল, যেমন ডেন্টাল কিট দেওয়া আছে, একটা ব্রাশ ছিল, আর মেসওয়াকের একটা পেস্ট ছিল, তার সাথে শ্যাম্পুর পাতা, হেড অ্যান্ড শোল্ডার্সের, লাক্সের একটা সাবান দেওয়া আছে এখানে। এখানে মগ দিয়েছে, বালতি দেওয়া আছে, আর সুন্দর, বেশ প্রচণ্ড স্পেসিয়াস। এখানে হ্যাঙ্গার আছে জিনিসপত্র ঝুলাবার জন্য। সো এবার আসা যাক প্রাইস পয়েন্টে। এই রুমটা আমাদের নর্মাল যেটা প্রাইস সেটা নিয়েছে 5,800 টাকা, প্লাস 12% জিএসটি, সব মিলিয়ে নিয়ার অ্যাবাউট 6,000 টাকার কাছাকাছি। সিজন হোক কি অফ সিজন, সব সময় সেম দাম থাকে এখানে। এখানে রুমের ডাইনামিক ফেয়ার নয়, ফিক্স ফেয়ার। সিগালের মতন হোটেল, এগুলো প্রিমিয়াম হোটেল, এখানে সব সময় প্রাইস ফিক্স থাকে, এগুলো দামে কোনো সময় পরিবর্তন হয় না। আর প্লাস পয়েন্টের মধ্যে নেটওয়ার্ক নেই, দেখুন নেটওয়ার্ক এই রুমে খুব ভালো আসে, যদিও এয়ারটেলের নেটওয়ার্ক, জিও নেটওয়ার্ক খুব ভালো চলে। প্লাস তাছাড়াও এখানে ওয়াইফাই স্পেশালি এই রুমটার জন্য দেওয়া আছে, এটা কোয়াইট আ প্লাস পয়েন্ট। তোমাদের কিন্তু কানেক্টিভিটি আর স্পিড এনাফ, আমি ভিডিও আপলোড করেছি, খুব ভালো স্পিড আছে এই রুমে। তো সো সবিক, তোমার কেমন লাগলো রুমটা? অবশ্যই ভাই, প্রাইসে সবথেকে বড় কথা যেটা আমরা আশা করি, এক্স্যাক্টলি। আর তার থেকে বলতে রুমটা, হোটেলটা যেরকম পজিশানে, সেখানে দাঁড়িয়ে 6,000 টাকা পয়সা বসুল। আমি নিচে ক্যাপশনে নাম্বার দিয়ে দেবো সিগালের, প্লাস আমি যে তারিফ চার্ট আছে সেটা আমি দিয়ে দেবো। ওরা ডিরেক্ট কল করে বুকিং করতে পারো, কল করে বুকিং করা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বা অনলাইন ওরা টাকা ট্রানজ্যাকশন করে না। এর জন্য তোমাদেরকে কিন্তু ডিরেক্টলি টাকা ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, কারেন্ট অ্যাকাউন্টে, ইন্ডিয়ান ব্যাঙ্কের একটা অ্যাকাউন্ট ওরা দেবে তোমাকে নাম্বারে, সে নাম্বারে টাকা দিয়ে ওদেরকে কল করে জানাতে হবে আবার, তাহলে ওরা একটা রিসিপ্ট কেটে তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কিন্তু সেই হোয়াটসঅ্যাপে কিন্তু ওরা কোনো রিপ্লাই দেয় না, মানে বেসিক্যালি কোনো বুকিং হবে না। সো অনলাইন বুকিং হবে শুধুমাত্র কলের মাধ্যমে, আগে টাকা অ্যাডভান্স করতে হবে। 2 দিনের ভাড়া লাগবে না, 1 দিনের ভাড়া করতে হবে। আমরা যেহেতু দুটো রুম নিয়েছি, একটা এখানে আছে, একটা 318 একটা রুম নেওয়া আছে। 318 রুমটা হচ্ছে ব্যাক সাইড রুম, সেটার ভাড়া হচ্ছে 1,800 টাকা, প্লাস জিএসটি যদি প্রায় 2,000 টাকার মতন পড়ছে। তো আমরা মাত্র 6,000 টাকা দিয়ে দুটো রুমই বুকিং করেছি, তো একদিনের ভাড়া দিয়েছি। এবার যখন আসবে তারপর চেক আউট করে তুমি বাকি টাকা পে করতে পারো। সো দ্যাটস ইট। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করে দিও, কমেন্ট করো, আর যদি মনে হয় এরকম ধরনের ভিডিও আরও চাই তো অবশ্যই কিন্তু নোটিফিকেশান বেলটা প্রেস করতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ আ গ্রেট ডে, গুড বাই।